I was distracted by a আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনারা সবাই আমাকে অনেক কোয়েশ্চেন করছেন আইএলস নিয়ে, যে আইএলসের কিছু টিপস দেওয়ার জন্য এবং আইএলসের প্রিপারেশন কেমন নেবেন, কিভাবে নেবেন, এবং সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও। সো রাইট নাও আই এম অ্যাকচুয়ালি সিটিং অন মাই ক্যাম্পাস অ্যান্ড এখান থেকে আমি চিন্তা করলাম যে আপনাদেরকে আইএলস নিয়ে ভিডিওটা শেয়ার করি, যাতে ওকে আই ওয়াজ ডিস্ট্রাক্টেড বাই আ ক্রো, সুপার ডিস্ট্রাক্টেড। লেট মি শো ইউ গাইস। এত বড়, এটা একটা বিড়ালের সাইজের। যাই হোক, আমি নুরাইজা। আপনাদের যদি স্টাডি অ্যাব্রড রিলেটেড কোনো কোয়েশ্চেন্স থাকে, আইএলস রিলেটেড কোনো কোয়েশ্চেন্স থাকে, আপনারা কিন্তু অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারেন এবং আমার পেজটা ফলো দিতে ভুলবেন না, সো দ্যাট ইউ ডু নট মিস আউট অন ইম্পর্ট্যান্ট টপিকস। সো আইএলসের সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা হলো স্ট্র্যাটেজি। এখন আপনি যদি স্ট্র্যাটেজিক্যালি আপনার টাইমটাকে, রুটিনটাকে সাজায় ফেলেন, তাহলে কিন্তু আপনার জন্য অর্ধেক কাজ ইজি হয়ে যায়। সো আমরা জানি আইএলসের মডিউল হলো মোট 4টা, রাইট? রিডিং, রাইটিং, স্পিকিং, লিসেনিং। এখন এই 4টা মডিউলের জন্য আপনার হাতে এখন যদি সময় থাকে 2 মাস, যেহেতু এখন হলো এপ্রিল, আর মোস্টলি সব সেশনসের জন্য অ্যাপ্লাই করা বা সব কিছু করা কিন্তু সেপ্টেম্বর বা জুন এই টাইম থেকে শুরু হয়ে যায়। সো ইটস জাস্ট দি রাইট টাইম যখন আপনার আইএলস প্রিপারেশনটা নিয়ে ফেলা উচিত বা স্টার্ট করা উচিত। সো আমরা যদি 2 মাস টাইম হাতে নিয়ে আগাই, তাহলে এই 2 মাস সময়ের মধ্যে আপনাকে মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে। আপনি পুরো প্রিপারেশনটা বা 4টা মডিউল কমপ্লিট করবেন 1 মাসের মধ্যে। এখন আমরা জানি 1 মাসে সপ্তাহ থাকে আমাদের 4টা, রাইট? সো ইউ ক্যান অ্যাকচুয়ালি ডিভাইড আপ অল 4 মডিউলস ইন 4 উইকস। যেমন রিডিং ফার্স্ট উইকে, এর পরের উইকে লিসেনিং, এর পরের উইকে রাইটিং, তারপরের উইকে স্পিকিং। এখন এটা আপনি করতে পারেন ইফ ইউ লাইক টু টেক থিংস স্লো, কিন্তু আমি সাজেস্ট করবো আপনি যদি অ্যাকচুয়ালি চান যে আপনার প্রিপারেশনের মধ্যে বোরডম না আসুক, তাহলে আপনি কিন্তু একসাথে কম্বাইন করতে পারেন, অ্যাজ ইন রিডিং আর স্পিকিংকে একসাথে কম্বাইন করতে পারেন, অথবা রাইটিং আর লিসেনিংকে একসাথে কম্বাইন করতে পারেন। এখন আমি এই কম্বিনেশনের কথা কেন বলতেছি, আমি ইউজুয়ালি আমার সব স্টুডেন্টদেরকে এটাই সাজেস্ট করে থাকি যে আপনারা একটা কম্বিনেশনে আগাবেন। সো একটা হার্ড আর একটা ইজি, একটা হার্ড একটা ইজি মডিউল একসাথে রাখা। সো রিডিং যদি আপনার হার্ড লাগে, সেটার সাথে আপনি একটা ইজি মডিউল রাখবেন, সেটা হলো স্পিকিং। রাইটিং যদি আপনার হার্ড লাগে, সেটার সাথে আপনি একটা ইজি মডিউল রাখবেন, লিসেনিং। এইভাবে করলে কিন্তু আপনার জন্য জিনিসটা অনেকটা ইজি হয়ে যাবে। সো এখন আমরা বলি যে একটা একটা করে মডিউল আপনারা কিভাবে আগাতে পারেন। সো ফার্স্ট উইকে আপনি যদি রিডিং মডিউলটাকে ধরেন, সো রিডিং মডিউলটা দিয়ে যদি আপনি স্টার্ট করেন, তাহলে ফার্স্ট উইকে আপনি শুধু রিডিং করে যাবেন, ঠিক আছে? সো আমি এই ভিডিওর শেষে বা কমেন্ট বক্সে আমি কিন্তু আপনাদের সাথে একটা স্টাডি রুটিন শেয়ার করে দিব 2 মাসের হিসাব অনুযায়ী। সেই স্টাডি রুটিনটা আপনারা অ্যাকচুয়ালি ফলো করে কিন্তু সামনে আগাতে পারেন। এবং আপনাদের যদি আরও ন্যারোড ভার্সন একটা স্টাডি রুটিন দরকার হয়, যে আপু আমার কাছে 2 মাসের মতনও সময় নেই, আমি চাই 1 মাসের মধ্যেই আমার পুরো স্টাডিটা শেষ করে ফেলতে বা কমপ্লিট করে ফেলতে, সেটাও কিন্তু আমি আপনাদেরকে প্রোভাইড করে দিব। আমাকে অবশ্যই জানাবেন এবং আমার পেজে মেসেজ দিবেন ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স। আমাকে শুধু মেসেজ দিয়ে হাই আপু কেমন আছেন এগুলো আমাকে জিজ্ঞেস করেন না, বিকজ আই ডু নট হ্যাভ দি টাইম টু আনসার দিস কোয়েশ্চেন্স। See you on the next vlog. Bye.